ফুল এই পৃথিবীর উপহার। তাদের সূক্ষ্ম ছোঁয়া আমাদের সকলকে বিস্ময় এবং উচ্ছ্বাসে রাখে। ফুল নিয়ে মানুষের তীব্র আবেগ রয়েছে, সে প্রেমময় উপহার হোক বা পুজো বা বিশেষ স্মরণীয় দিন। ফুল আমাদের ভালো খারাপের সাথে জড়িয়ে, আর ফুল ভালোবাসে না এমন মানুষ আছে বলে আমার মনে হয় না। তাই এই শীতে এক রোববার বেরিয়ে পড়লাম এক ফুলের রাজ্যের উদ্দেশ্যে। আমি অভিময় আজকে আপনাদের নিয়ে যাব বাংলার ফুলের উপত্যকা খিরাইতে। সঙ্গে থাকবেন। গুড মর্নিং। আরও একটা নতুন দিনে নতুন সকালে সবাইকে জানাই সুপ্রভাত। আমার পিছনটা থেকে বুঝতেই পারছেন পুরোটা কুয়াশা আচ্ছন্ন একটা দিন। আমি এখন রয়েছি হাওড়া স্টেশনে, যাব খিরাইয়ের উদ্দেশ্যে। আরেকটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে এসে উপস্থিত হয়েছি। শীতকাল ঘরে থাকতে ভালো লাগে না প্রত্যেক মানুষের, মনে হয় কোথাও একটু ঘুরে আসি। তো সেই উদ্দেশ্যেই আমিও আজকে বেরিয়ে পড়েছি খিরাইয়ের উদ্দেশ্যে। এখন রয়েছি হাওড়া স্টেশনে, প্রায় 7টার মতো বাজে। 6:35 ট্রেনটা ধরবো বলে এসেছিলাম, বাট ধরতে পারলাম না। 7:20 লোকাল ট্রেন ধরে আমরা যাব খিরাইয়ের উদ্দেশ্যে। টিকিট কাটা হয়ে গেছে। এখন এই কুয়াশাচ্ছন্ন সকালটাকে উপভোগ করে আমরা বেরিয়ে যাব খিরাইয়ের উদ্দেশ্যে। আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং সঙ্গে থাকবেন। চলুন শুরু করা যাক। সকালবেলা বাড়ির থেকে বেরিয়ে যখন হাওড়া স্টেশনে এসে পৌঁছালাম, চারদিকটা তখন কুয়াশা আচ্ছন্ন। পুরো শহরটা কুয়াশার চাদরে মোড়া। চারপাশটা দেখতে দারুণ লাগছিল। আমরাও গুটি গুটি পায়ে চললাম টিকিট কাউন্টারের দিকে। টিকিট কেটে প্ল্যাটফর্মে গিয়ে দেখি ট্রেনের দেখা নেই। একজন টিটিকে জিজ্ঞাসা করতে বলল 6:35 ট্রেন এখনও আসেইনি। যা, আমরা তো অবাক। চলে এসেছি প্ল্যাটফর্মে। ভেবেছিলাম আমরা 6:35 ট্রেনটা মিস করে ফেলেছি, কারণ আমরা ঢুকতে স্টেশনে বেরিয়ে গেছিলো 6:40। কিন্তু এখন দেখতে পাচ্ছি ট্রেন ধরতে এসে যে 6:35 যে মেদিনীপুর লোকালটা রয়েছে সেটা এখনই এসে পৌঁছালো। আমরা ভেবেছি এটাই হয়তো খড়গপুর লোকাল। তো ট্রেন প্রচুর লেট, রাস্তায় প্রচুর কুয়াশা, এখান থেকেই পুরোটা দেখা যাচ্ছে না। আমার পিছনটা আপনারা দেখুন, পুরোটা কুয়াশায় ঢেকে গেছে, পুরো কিছু দেখা যাচ্ছে না। তো সে ট্রেন সেই মতোই লেট রয়েছে। এর জন্য আমরা 6:35 ট্রেনটা ধরলাম। 7টা এখন বাজে হচ্ছে 7:28। এখনও ট্রেন ছাড়েনি, এখন সব এসে পৌঁছালো এখানে। এখান থেকে কখন ছাড়বে জানি না, কখন খিরাই পৌঁছাবো সেটা সবই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা পুরো দেখবেন এবং সঙ্গে থাকবেন। চলুন। 7:35 ট্রেন, এখন বাজে 7:41। ঘড়ির কাটা সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেন ছেড়ে দিচ্ছে। চলুন যাওয়া যাক। অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই খিরাইতে আসবার, কিন্তু সময় সুযোগ কিছুই হচ্ছিল না। হঠাৎ সুযোগ এসে গেল আমার বন্ধু সৌভিকের এক ফোনে। বলল, খিরাই যাবি? আমি আর না বললাম না। প্ল্যান হলো খিরাই ভ্রমণের। এবার বলে রাখি আপনারা কিভাবে খিরাই আসবেন। হাওড়া থেকে 3 ধরনের লোকাল ট্রেনে আপনারা খিরাই পৌঁছাতে পারবেন। 1 মেদিনীপুর লোকাল, 2 খড়গপুর লোকাল ও 3 বালুচর লোকালে। হাওড়া থেকে সপ্তাহে প্রতিদিনই এই লোকাল ট্রেনগুলো আপনারা পেয়ে যাবেন। আমি কিছু ট্রেনের সময়সূচি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। একে একে সাঁতরাগাছি, দেউলটি, কোলাঘাটের রূপনারায়ণ নদী পেরিয়ে আমরা এসে পৌঁছালাম খিরাই। এখান দিয়ে কিছুটা পিছনের দিকে যেতে হবে। 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে এই যে রাস্তাটা নিচের দিকে নেমে গেছে, এখান থেকেই আপনাদের নিচে নেমে যেতে হবে। এটা হলো খিরাই যাবার গাড়ি স্ট্যান্ড। এখানে গাড়ি, টোটো 2 পাওয়া যায়। জনপ্রতি 20 টাকা ভাড়া লাগে। আমরা মারুতি ভ্যানে গিয়েছিলাম খিরাইতে। আপনারা চাইলে পায়ে হেঁটেও যেতে পারেন। পৌঁছে গেলাম খিরাইয়ের ফুলের উপত্যকায়। এখানে এসেই চোখে পড়ল এই মেলা। ফুলের দোকানের সাথে সাথে রয়েছে অনেক বিভিন্ন ধরনের দোকান। দাদা, এগুলোর দাম কত? 60 টাকা। আর এগুলো? ওটাও 60 টাকা। ওই গোলাপেরটা নিলে 80 টাকা। আচ্ছা, এইটা না, গোলাপেরটা। আচ্ছা, এইটা
কোথায় আছে বেড়ানোর সাথে সাথে খাওয়া দাওয়াটাও খুব জরুরি। এই ফুলের বাগান দেখতে এলে খাওয়া দাওয়া কোথায় করবেন তার কোনো চিন্তা নেই। এখানে প্রচুর অস্থায়ী হোটেল রয়েছে, ভাত ডাল সবজি মাছ অনায়াসে পেয়ে যাবেন। এছাড়াও রোল চাউমিন বিরিয়ানি পর্যন্ত পেয়ে যাবেন। আর চা কফি তো আছেই, মানে ব্রেকফাস্ট থেকে লাঞ্চ স্ন্যাক্স সবই এখানে পেয়ে যাবেন। এখন 10টা 10 মতো বাজে। আমরা খিরাই স্টেশনে নেবে ওখান থেকে একটা জনপ্রতি 20 টাকা ভাড়া বিনিময় একটা মারুতি ভ্যান করে চলে এলাম এই খিরাই ফুল মার্কেটের সামনে। চারদিকে একটা মেলার মতো রয়েছে, অনেক জায়গায় অনেক রকম ফুল বিক্রি হচ্ছে, চারদিকে অনেক খাবারের দোকান। আরও সমস্ত কিছু বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি, ভিডিওটার সঙ্গে থাকবেন। মদ্যপান করে এখানে কিন্তু বাগানে প্রবেশ করা নিষেধ। এখানে বিভিন্ন ধরনের ফুল বিক্রি হচ্ছে। ফুল গাছ কত? 60 টাকা করে হাজারিগুলো, আর এইগুলো আছে 40 টাকা পিস, 3টা বড় গোলাপ। এগুলো 40 টাকা, এইগুলো 40 টাকা, এগুলো 40 টাকা। 40 টাকা। আচ্ছা, 3টে নিলে 100 টাকা। এখানে শুধু ফুল চাষই হয় না, এখানে ফুল গাছ বিক্রিও হচ্ছে। আর কিছুদিন পরে সরস্বতী পুজো, সাথে ভ্যালেন্টাইন্স ডে। চলে আসুন প্রিয়জনকে সঙ্গে নিয়ে একটা সুন্দর দিন কাটিয়ে যান ফুলের শাড়ির মাঝখানে, আর প্রিয়জনের হাতে ফুল তুলে দিন সরাসরি ফুলের বাগান থেকে। ব্যস্ত জীবনে একদিনের ছুটিতে আপনারা কিন্তু এই খিরাইতে ঘুরে যেতে পারেন। আপনাদের চারদিকে এত ফুল দেখে কিন্তু মনটা ভালো হয়ে যাবে, এটুকু আমি আপনাদের বলতে পারি। চারদিকটা দেখতে অপূর্ব লাগছে, বিভিন্ন ধরনের ফুল, তার বিভিন্ন ধরনের রং, চারদিকটা খুব সুন্দর, এত সুন্দর লাগছে। এখন আজকে খিরাইতে এসে বুঝলাম কেন খিরাইকে বেঙ্গলে ফ্লেভার অফ ভ্যালি বলা হয়। বাকিটা আরও আপনাদের আমি দেখাচ্ছি। এখানে শুধু ফুলের চাষ হয় না, অনেক রকম সবজিও চাষ হতে দেখলাম। তোমার হাতে এটা কি গাছ? এটা সুইটিলিয়াম রকি। আচ্ছা, এই ফুল কতদিন থাকে? এটা বলতে এটা আপনার জানুয়ারি তো ফেব্রুয়ারি মার্চ। আচ্ছা আচ্ছা, এবার হাতে নিয়ে দেখা যাবে? মার্চ পর্যন্ত থাকবে। দেখুন আমি দেখাচ্ছি, বিভিন্ন ধরনের কালারের ফুল রয়েছে এখানে, অপূর্ব লাগছে এই তোড়াটা। এই তোড়াটার দাম কত? 30 টাকা। আর নিয়ে গেলে কতদিন থাকবে এটা? এটা এতটা জলে গেলে 25 দিন থাকবে। জলে এইটা আপাতত থাকবে, আদার্স অন্য ফুল এত দিন। আচ্ছা আচ্ছা, গোড়াটা জলে ডুবিয়ে রাখলে 25 দিন থাকবে। হ্যাঁ, দিনা 10 পরে জলটা পাল্টে দিতে হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার পিছনটা দেখালাম কাঁসাই নদী, আর তার পাড়েই রয়েছে এই ফুলের উপত্যকা। অপূর্ব সুন্দর জায়গা, অপূর্ব সুন্দর লাগছে। আমি এত ফুলের বাগান কোনোদিন একসাথে দেখিনি, তাই আরও বিশেষ করে ভালো লাগছে। আপনারাও চলে আসুন, একদিন কাটিয়ে যান। কাঁসাই নদীর পূর্ব দিক ও পশ্চিম দিক দুই পাড় বরাবর পুরোটা ফুলের চাষ হয়। বেশিরভাগ পর্যটক কিন্তু এই একদিক ঘুরেই চলে যায়। আমি আমার এই ভিডিওতে কংসাবতী নদীর ওই পারে যেসব ফুল বাগান রয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আমরা এই ফুলের বাগানটা দেখলাম, দেখে এখান থেকে এখন চলে যাব চন্দ্রমল্লিকার যে বাগানটা রয়েছে তার দিকে। সেটার জন্য এই যে কাঁসাই নদী রয়েছে সেটাকে পার করে ওই পারে যেতে হবে। পার করার যে রাস্তাটা সেটা কিন্তু খুব একটা সুবিধার নয়, এবং সেটা পার্মানেন্ট কোনো সলিউশন নেই, বাসের সাঁকো মতো করা রয়েছে, সেটা পার করে ওইদিকে যেতে হয়। ওই পার থেকে সাঁকো পেরিয়ে এই পারে এসে একটা টোটো নিয়ে নিয়েছি। টোটো নিয়ে যাচ্ছি হচ্ছে এখানে যে গোলাপ বাগান বা চন্দ্রমল্লিকার বাগান আছে সেদিকটা। সঙ্গে থাকবেন, আমিও আপনাদের দেখাচ্ছি কি রয়েছে ওদিকটা। এখন আমরা এই টোটো করে
20 টাকা করে ভাড়া নিল জনপ্রতি। এসে পৌঁছালাম এখানে যে চন্দ্রমল্লিকার বাগান রয়েছে সেখানটা। এখানে চন্দ্রমল্লিকার বাগানও রয়েছে আর গোলাপ বাগানও রয়েছে কিছু, পুরোটাই আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন কত চন্দ্রমল্লিকা ফুটে রয়েছে, অপূর্ব লাগছে দেখতে। কংসাবতী নদীর বা কাঁসাই নদীর একপারে যেমন গাঁদা ফুল চাষ হচ্ছে বা আরও অনেক ধরনের ফুলগুলো রয়েছে, আরেক পারে রয়েছে কিন্তু এই চন্দ্রমল্লিকা আর গোলাপের বাগান। আপনারা একদিনের জন্য এখানে এসে এই দু জায়গায় কিন্তু অনায়াসে ঘুরে চলে যেতে পারবেন। খাবারের অপশান এখানে প্রচুর রয়েছে, খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, এবং বাচ্চাদের নিয়েও তারা এলে আনন্দ করতে পারবেন। এবং একটা রিকোয়েস্ট কিন্তু আমি আপনাদের কাছে করব, এখানে এলে আপনারা ঘুরুন, এনজয় করুন, কিন্তু ফুল গাছ বা ফুল নষ্ট করবেন না, এটা আন্তরিক অনুরোধ রইল। খিরাইতে কাটালাম, ওখানে গাঁদা ফুল চাষ, এখানে চন্দ্রমল্লিকা, গোলাপ, বিভিন্ন ধরনের বাগান দেখলাম। সারাদিন রঙিন ফুলের মধ্যেখানে কাটিয়ে খুব ভালো লাগলো, একটা সুন্দর দিন আমরা কাটালাম। আপনারাও যদি চান একদিনের জন্য এখান থেকে এসে ঘুরে যেতেই পারেন। আশা করি ভিডিওটা পুরোটা দেখেছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব না করে কিন্তু কোথাও যাবেন না। অতি অবশ্যই একটা কমেন্ট করে দেবেন কোথা থেকে দেখছেন। আপনাদের একটা কমেন্ট, লাইক কিন্তু আমাকে আমার পরবর্তী ভিডিওগুলো বানানোর জন্য উৎসাহ দেয়। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো বেড়ানোর জায়গা নিয়ে। আজকের মতো এটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমার ইউটিউব চ্যানেল প্রকৃতির পথে। ধন্যবাদ।